ইন্নাল হামদালিল্লাহ ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়া আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসাআনি ফাকাদ আবা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে একটা ইলমে দ্বীন শিক্ষার ক্লাসে বসতে পেরেছি। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বেশি বেশি সবসময় শুকরিয়া আদায় করব আমরা, তাহলে আমাদের মহান আল্লাহ তাআলার নিয়ামতটাকে বৃদ্ধি করে দিবেন, অনেকবার বলেছেন। আর এই নিয়ামত সম্পর্কে কিন্তু কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা প্রশ্ন করবে আমাদের, যে আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম তার কি তোমরা শুকরিয়া আদায় করেছো, তার কতটুকু কি করেছো, এর প্রশ্ন করবে না? অবশ্যই প্রশ্ন করবে। কাজেই আমরা নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করব। তো যাই হোক, আজকে খুব অল্প সময়ের জন্য একটি হাদিস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার বিষয়ে, তাকে অনুসরণ করার বিষয়ে আজকে যে হাদিসটা আমি পড়েছি, এর সাথে আরও কয়েকটা হাদিস এবং আয়াত কথা বলবো ইনশাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসটা, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত আছে সবাই জান্নাতে প্রবেশ করবে। তিনি বলেছেন, প্রথম বলেছেন, খবরটা কি দিল? সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধুমাত্র আবা, যেই ব্যক্তি আবা সেই ব্যক্তি প্রবেশ করবে না। এখন সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়া আবা? সেই আবাটা কি জিনিস, আবা কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা মান আতাআনি, যে আমাকে অনুসরণ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ সে আবা না। ওয়া মান আসাআনি, যে আমাকে অনুসরণ করবে না, আমার বিরোধিতা করবে, আমি যে কাজগুলো করেছি তার অনুসরণ করবে না, সেই ইবাদত, অর্থাৎ আমার দেখানো শরীয়ত অনুযায়ী চলবে না, ইবাদত করবে না বা পদাঙ্ক অনুসরণ করবে না, ফাকাদ আবা, সেই হচ্ছে আবা। তাহলে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী না চলবে, তার বিরোধিতা করবে, তিনি যা করে গেছেন তার বাইরে কার্যক্রম পরিচালনা করবে, এই রকম ব্যক্তিকেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবা বলেছেন। কেন বলেছেন? তার পবিত্র কোরআনের মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, রসুল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসে সেগুলোকে আঁকড়ে ধরো, কোরআনের নির্দেশ। এটা সূরা হাশরের 7 নম্বর আয়াত পড়ছি। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তোমাদেরকে বলছেন, যেটা নিয়ে এসেছেন আল্লাহ কর্তৃক ওহী নাজিল হয়েছে, তারপরে যেটা, সেটাকে তোমরা আঁকড়ে ধরো, এবং যেটা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। কাজেই তিনি কি আমাদের শরীয়তের মানদণ্ড না? অবশ্যই মানদণ্ড। কাজেই এগুলো আমাদের বুঝতে হবে। আমরা অনেকে বলে থাকি, অনেক ফিরকা আছে আমাদের দেশে এখন, বলে থাকে যে হাদিস মানবো না, নবীর মানবো না, কোরআন মানবো। আসলে কোরআনটা আপনি মানবেন কিভাবে? কোরআনের ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত আপনি হাদিসের কাছে না যাবেন, কোরআনের কোনো ব্যাখ্যা আপনি ক্লিয়ার করতে পারবেন না। কোরআনে নামাজ পড়ার কথা বলা হয়েছে, যোহরের নামাজ কয় রাকাত, কোরআনে কোথাও খুঁজে বের করতে পারবেন? আপনার রুকু করতে বলা হয়েছে, রুকুটা কিভাবে করতে হয় কোরআন থেকে খুঁজে বের করতে পারবেন না। সেজদা করতে বলা হয়েছে মহান আল্লাহ তাআলার দরবারে, সেজদাটা কেমন, এটা কোরআন থেকে খুঁজে বের করতে পারবেন না। এটার ব্যাখ্যা দিতে গেলে আপনাকে হাদিসের কাছে আসতে হবে।
কাজেই যারা বলবে যে শুধু কোরআন মানবো, তারা আসলে ইসলাম থেকে তারা ওই যে বুঝতে হবে যে অন্য কোনো চক্রান্ত আছে তাদের মধ্যে, অন্য কোনো ঝামেলা আছে। হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা কোনোভাবেই করা সম্ভব না। এই কারণেই একটা আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, কিসের জন্য নাজিল করেছেন, কোন ঘটনার প্রেক্ষিতে নাজিল করেছেন, সব কিছু জানা লাগে। সব কিছু জানে যারা তাফসির করেন তারা কথা বলেন, ঠিক আছে। একটা আয়াতের কথা বলতে গেলে অনেকগুলো বিষয়, অনেকগুলো তাফসির, অনেক কিছু ঘেটে এসে তারপরে কথা বলতে হয়। তাছাড়া ওই আয়াতের পূর্ণ সঠিক ব্যাখ্যা করা যায় না। কাজে এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে, শুধুমাত্র আবা ব্যতীত। আবাকে, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতি, এবং যে আমাকে অনুসরণ করে না, আমি যা নিয়ে আসছি, যে শরীয়ত নিয়ে আইছি, যেভাবে নিয়ে আইছি সেটা অনুসরণ করে না, সেই ব্যক্তি আবা, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। তারপরে আরেকটা হাদিসে মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করবে, ভালোবাসবে, সে ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এবং যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা জান্নাতে যেতে চাই না? আচ্ছা, তাহলে এইবার দেখি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমাদের নিয়ে আসেন, আর তাকে ভালোবাসতে হলে আমাদের কি কি করতে হবে। তিনি ভাত খাওয়ার পরে মিষ্টি খেতেন, আমরা জানি না সুন্নাত। অনেকে বলি যে ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া, এটা খুব ভালো সুন্নাত, তাই না? আমরা খাই, অনেকেই খাই। আবার অনেকের ডায়াবেটিস সমস্যা আছে, মানে ডায়াবেটিস হওয়ার একটা লক্ষণ, এটা ডায়াবেটিস একটা লক্ষণ। এরকম সুন্নত তো অনেক আছে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মায়েরও খাইয়েছেন, এটাও তো সুন্নত। মায়ের খাওয়া সুন্নত না? সুন্নত না? এটাও সুন্নত, এটা কিন্তু আমরা বলি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খেটেছেন, শিয়াবে আবু তালেব নামক জায়গায় 3 বছর আটকিয়ে রেখেছেন, সেখানে কারোর সাথে কারোর সম্পর্ক করতে দেয়নি। এমন অবস্থা গেছে, পশু তো খেয়েছে, মানে যে পশুগুলা ছিলেন সেগুলা খেয়েছে, তারপরে তার চামড়া খেয়েছে, তারপরে গাছের ছাল খেয়েছে, গাছের পাতা পর্যন্ত খেয়েছে, কোথাও খাদ্য পায়নি। এমন অবস্থা হয়ে গিয়েছিল, যারা পায়খানা করতেন ছাগলের নাদির মতো। কত কষ্ট যে করছেন। বর্তমান জামানায় আমাদের যারা জেল খাটে, হয়তো তাদের পরে অত্যাচার হয়, কিন্তু ওই অত্যাচারের সাথে এর কোনো তুলনা হয় না। এত পরিমাণ অত্যাচার করেছেন, তা জেল খাটা সুন্নাত না? তাই না? অনেক কিছু আছে সুন্নাত। শুধুমাত্র আমরা তো সুবিধাবাদী। আমরা সুবিধাবাদী কি, আমাদের সাথে যতটুকু যায়, পরিবেশের সাথে যতটুকু খাপ খাওয়াই নিয়ে যায়, আমরা সেইটুকুর পরে আছি। মিষ্টি খাওয়া সুন্নত, হাদিস দিলাম যে ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, তাই না? এইরকম হাদিস দিয়া তো যা দিবেন, অবশ্যই দিবেন যদি সঠিক থাকে। এর সাথে আরও যেগুলো আছে, যেগুলো আমার ক্ষতি হতে পারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষতি হওয়ার ভয়তে বাড়িতে বসে থাকেনি। বসে থাকলে তো আর আমরা ইসলাম পেতাম না, তাই না? উনি যে কাজগুলো করেছেন সব কিছুই আপনাকে মেনে নিতে হবে, এবং সব কিছুই করতে হবে। কোনোটা বাদ দিলে আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিক ভালোবাসলেন, এটা প্রমাণ হবে না। এবং ওই যে সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে একটা আয়াত আছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, এই আয়াতের পর একদিন কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রসুলকে যতক্ষণ পর্যন্ত আপনি ভালো না বাসবেন, কিসের থেকে? আপনার পিতা, আপনার মাতা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রিয় ঘর বাড়ি, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার টাকা পয়সা, এইভাবে আছে। সবগুলো শব্দ কোরআনে রয়েছে। সূরাতুত তাওবা 24 নম্বর আয়াত দেখে নিয়ে নেন। যতক্ষণ পর্যন্ত আপনি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। কাজেই সবচাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলের যেটা শরিয়াত দেখাইছে, এটাকে আমাদের বেশি ভালোবাসতে হবে। আমরা ভালোবাসতে পারবো না। তাছাড়া কিন্তু এর থেকে যদি আমরা পিছিয়ে আসি, তাহলে কখনোই সম্ভব না জান্নাতে যাওয়া। আমাদের মঞ্জিলে মাকসাদটা কি? সর্বোপরি ইচ্ছাটা কি? আল্লাহকে রাজি খুশি করব, এবং আল্লাহ যে নিয়ামত আমাদের জন্য রেখেছেন সর্বোপরি জান্নাত, সেই জান্নাতে আমরা যাব। এটাই তো, এটাই ইচ্ছা না? তাহলে এটা করতে গেলে কি করতে হবে? আপনাকে সম্পূর্ণ আনুগত্য স্বীকার করতে হবে রসুল এবং আল্লাহ এবং আল্লাহর রসুল যে শরিয়াত দিয়েছেন সেই শরিয়াতের। এর বাইরে অন্য কোথাও গেলে আমরা এই আনুগত্য থেকে বেরিয়ে আসব।
আমরা তার সঠিক অনুগত্য করতে পারবো না। কাজেই এর বাইরে আমাদের যাওয়া যাবে না। যেখানে যে আয়াতগুলো পড়লাম, একটা আয়াত পড়েছি ওমা আতাকুমুর রসুল ফাকুজুহু, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াতগুলো তোমাদের সামনে নিয়ে আসছেন, অর্থাৎ আল্লাহ তাআলা যে আয়াতগুলো তারপরে ওহির মাধ্যমে নাজিল করেছেন, সেইগুলোকে তোমরা পাকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেগুলো থেকে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বিরত থাকো। বারে বারে আমাদের বলা হচ্ছে আমার দিনটাকে, আল্লাহ তাআলা বলেছেন দিনটাকে জমিনে কায়েম করো, দিনটাকে তোমাদের মানুষকে ভালো পথে ডাকো, মানুষের খারাপ কাজ থেকে বিরত রাখো এবং আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করতে থাকো। যেভাবে প্রচেষ্টা করার দরকার, অগণিত আয়াত, অগণিত হাদিস, আমরা কোনটা মানছি? আমরা এর ধারে কাছেও নাই। আরেকটা আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াত বললাম, এটা বলে শেষ করে দেব। এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে যে কথাগুলো বলে, যে কাজগুলো দেখায়, যে নিদর্শনগুলো করে দেখায় এবং নিজে যে কাজগুলো করে, এগুলো তার মন গড়া কথা না। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, সে মনের ইচ্ছা থেকে, মনের খায়েশা থেকে তোমাদেরকে বলে তা না, সেগুলো বলে না। সেগুলো কি? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নিশ্চয় সেগুলোকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমে তাকে নির্দেশনা দেওয়া হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তাহলে কি বুঝলাম? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্বীকৃতি দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের মন গড়া কোনো কথা বলেনি, নিজের ইচ্ছা খায়েশ অনুযায়ী কোনো কথা বলেনি। সেটা যেটা বলেছেন সেটাকে আল্লাহর পক্ষ থেকে, সেটা ওহির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। সে ওহিটা বিভিন্ন রকম হতে পারে। সে ওহিটা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতে পারে, তিনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারেন, তার তাহাকিক হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সেটা আল্লাহর নির্দেশ ছাড়া তার বাইরে কোনো কাজ তিনি করেননি। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনাগুলো দিয়েছেন এটা আমরা মানতে পারি না? অবশ্যই আমাদের মানতে হবে, তাছাড়া আমরা কিন্তু কোনো সময় মুক্তি পাবো না। কাজেই সেই পথ অনুসরণ করে আমরা তাগুতকে সবসময় ধ্বংসের দিকে নিয়ে যাব, তাগুতকে কোনো সময় অনুসরণ করব না এবং মহান আল্লাহ তাআলার দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার কাজে আমরা লিপ্ত থাকব। পারবো না সবাই? পারবো না, অবশ্যই পারতে হবে। আর এটা না হলে আপনি ওই যে গত শুক্রবারেও আমি একটা আয়াত বলছিলাম যে এই 3টে পন্থায় যদি আপনি না থাকেন তাহলে ইসলাম থেকে বিচ্যুত হয়ে থাকবেন। কি কি পন্থা? সেই পন্থাগুলো হচ্ছে, একটাকে আল্লাহকে আপনাকে ভয় করতে হবে, তাই না? 2 নম্বর পন্থা কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 3 নম্বর পন্থা, আল্লাহ যে রব, যে বিধান আমাদের পারে দিয়েছেন সেই বিধানটা জমিনে বাস্তবায়ন করতে হবে। এই বিধান ছাড়া অন্য কোনো বিধান যদি আপনি মানেন, আপনি তারপরে চলেন, তাকে যদি সমর্থন করেন, যাই করেন না কেন, আপনি ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবেন। কাজে আমরা ইসলামের পারে টিকে থাকতে হলে এই যে আয়াতগুলো পড়ছি, এই যে হাদিসগুলো পড়ছি, অগণিত, এগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না, সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া হয় না। আমাদের আলেমরা, হুজুররা, এখন একটা যুগ গেছে এই সমস্ত আয়াতগুলো নিয়ে কথাই বলতে পারতো না, তাই না? কাজেই এখন যখন আমাদের সামনে আসছে, আমরা এর ব্যতিক্রম কিছু যেন না করে ফেলি, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, শেষ করে দিই, অল্প সময় কথা বললাম। এই যে আমরা রসুলকে অনুসরণ করতেই হবে, এর বিষয়ে কারোর কোনো কথা আছে কিনা? এই অনুসরণ না করলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছে, বলে দিলাম, এই যে সূরাতুল হাসরের 7 নম্বর আয়াত খেয়াল করবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে সেটাই আপনাকে ধরতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, এবং যেটাকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে, এর ভিতরেই থাকতে হবে। এর বাইরে যদি আমরা যাই তাহলে ইসলাম থেকে ছিটকে পড়ে যাব। আমরা ওই আমাদের মঞ্জিলে মাকসাদ, যেটা আল্লাহকে রাজি খুশি করতে পারবো না, জান্নাতেও যেতে পারবো না। বোঝা গেল সবাই? দোয়া করতে তাহলে নাকি? ঠিক আছে, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া রাব্বাল আলামিন, মাহিয়ান গরিয়ান, আমরা তো গুনাহগার, এমন কোনো গুনাহ নেই করিনি ইয়া রব্বুল আলামিন। তুমি তো জানো
এই পৃথিবী না জানুক ইয়া রাব্বুল আলামিন, তুমি জানো, তুমি আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা যে তোমার দিন প্রতিষ্ঠার কাজে লিপ্ত আছি ইয়া রাব্বুল আলামিন, এতে তোমার রহমত তুমি আমাদের পরে ঢেলে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমরা যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি আল্লাহ, এটা তুমি কবুল করে নাও, এবং নামাজ পরবর্তী তোমার প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কিছু কথা বলেছি, তোমার পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছি আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে পারিনি, আরও অনেক কথা ছিল আল্লাহ, সময়ের অভাবে বলতে পারিনি আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। যতটুকু বলেছি শুননেওয়ালা এবং বলনেওয়ালা সবাই যেন আমল করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। তোমার দেওয়া বিধানের পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শরীয়তের পরে টিকে থাকতে হলে রসুল তুমি এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা ছাড়া কোনো পথ নাই ইয়া রাব্বুল আলামিন। এই বুঝ তুমি আমাদেরকে দিয়ে দাও, অন্য কোনো লোভ লালসায়, কোনো ভয় ভীতির কারণে আমরা যেন তাগুদের পিছনে না দৌড়াই, একমাত্র তোমার রুজ্জুকে ধারণ করে টিকে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা ইমানদার হয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি সে চাই, সেই তৌফিক তুমি আমাদের দিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। ইসলাম কায়েম করার জন্য, তোমার বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য যদি কোনো রক্ত লাগে তুমি আমাদের থেকে নাও আল্লাহ, তবে ইসলামটাকে যেন আমরা কায়েম করতে পারি সেই তৌফিক দান করে দাও। সকল প্রকার দলাদলি, সকল প্রকার মারামারি থেকে বিরত থেকে আমরা যেন ঐক্যের বন্ধনে একত্রে হতে পারি সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।